বাজার ঘাটের মধ্যে নারীদের প্রভাব এখন বেশি, বেশি না? বাজারে নারীদের সংখ্যা বেশি না? আপনি বাজার বাদ দেন না, এই যে ওয়াজ মাহফিল গুলো হয়, গত 8 বছর আগে, 8 বছর ধরেন, 8 বছর আগে এরকম ওয়াজ মাহফিলে মহিলাদেরকে আমরা দেখেছি? এখন ওয়াজ মাহফিল হয়, দোকানপাটগুলোর মধ্যে মহিলারা যত সংখ্যা বেশি, তার চাইতে 3 ভাগের 1 ভাগও ওয়াজের প্যান্ডেলের ভিতরে হয় না। আসেনি? নাই। কারণ হচ্ছে আমাদের থেকে বরকত চলে যাচ্ছে। গতকালকে আমার মাগরিবের পরে আমাকে জিজ্ঞেস করলো, হুজুর আচ্ছা আমাদেরকে বলেন তো, এখন মাহফিল গুলাতে নারীদের উৎপাত কেন বেশি? তা আমি এখন হতভম্ব হয়ে গেলাম, কি বলবো। তখন আমি বলছি, গসালাই কে? কোন নারী। আমি কই টাকা জমা থাকে কার কাছে? কোন নারীর কাছে। আমি কই ঘরের কর্তৃত্ব কার কাছে? কোন নারীর কাছে। আমি বলি ঘর আপনার হুকুমে চলে না নারীর হুকুমে চলে? কোন নারীর হুকুমে। বাজার খরচ কে করে? আপনি করেন না নারী করে? বলে নারী করে। তাইলে আপনার স্ত্রী, আপনার মেয়ে আপনার কথা কিভাবে শুনবে? সেই তো দোকানপাটে যাবে নাকি? যাচ্ছে না? দোকানপাটে মেয়েরা যাচ্ছে না? যাচ্ছে। পর্দা করা যেইভাবে আপনার জন্য ফরজ, পর্দা করা আপনার মেয়ের উপরও ফরজ। এই জন্য সময়ের বরকত আমাদের থেকে চলে যাচ্ছে। আমার মনে হয় আপনাদের এইখানে আমি জয়েন করছি যে এই কত মাসখানিক হবে, শেষ। বুঝার কোনো ক্যাপাসিটি নেই, সময় যে চলে যাচ্ছে। সময়টাকে আর ফিরিয়ে আনা যাবে না, বরকত চলে গেছে। আপনি দেখেন এখন যত শাক সবজি তরু লতা হচ্ছে, যত ধরনের, একটা জিনিস দেখেন, আগে লাল শাক, আগে লাল শাকটা যখন আমরা খেতাম, আমার আম্মারা যখন রান্না করতো, ওই লাল শাকটা রক্তের মতো। আর এখন লাল শাক যদি পাতিলে দেয়া হয়, ওই লাল শাকটা কি লাল শাক মনে হয় না মাইরা মনে হয়? হ্যাঁ, মাইরা মনে হয়। তাইলে রিজিক বৃদ্ধি হয়েছে, কিন্তু রিজিকের আপনার বরকতটা চলে যাচ্ছে। আপনি দেখেন আগের যুগে আমাদের মুরব্বীরা, আম্মাজানেরা, আমাদের মারা, দাদিরা যখন ভাত রান্না করত, মাথার কাপড় কোনো পড়তো না। এখন পুত্রবধূ বলেন, আমার বউ বলেন, আপনাদের পুত্রবধূ বলেন, মেয়ে বলেন, মাথায় কাপড় থাকে ভাত রান্নার সময়? আগে যদি পাতিলের মধ্যে ডাম থেকে চাল নিত, চাল নেওয়ার সময় বিসমিল্লাহ বলে চাল নিত এবং শেষে 3 মুঠ রাখতো, বলতো এটা কিসের চাল? হ্যাঁ, গা গোসল 2 ভাত রামতো, বরকত আসতো। এখন সে বরকত নাই। মুষ্টি চাইলেও এখন বুঝে না, বরকত বুঝে না, বিসমিল্লাহ নাই, আল্লাহ নাই, কোনো কিছু নাই, মন যা চায় তাই করে। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি আমাকে আল্লাহ ডাকো, আমি সেই ডাকো জবাব দিব। আর তুমি যদি আমাকে রহমান ডাকো, আমি সেই ডাকো জবাব দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আমাকে যেই নামে ডাকো, আমার সুন্দর সুন্দর অসংখ্য নাম রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আল্লাহ নাম ছাড়াও আরো 99টি নাম, সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলোকে বলা হয় আসমাউল হুসনা। যেই ব্যক্তি আসমাউল হুসনা মুখস্থ করবে, আমার আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে তাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আসমাউল হুসনা কি মুখস্থ করব? আমরা তো কোরআন শরীফ পড়তে জানি না। এই কথার প্রেক্ষিতে আসে, আজকে সকালবেলা আমি আমার ভাইয়ের মসজিদে, বড় ভাইয়ের মসজিদে ফজর নামাজ পড়াইছিলাম। তো এক ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, আমি নাম বললে আপনারা চিনবেন, আমি নাম বলতেছি না। কোরআন শরীফ পড়তে পারে না। আমি নামাজের পরে, দোয়া করার পরে, মুনাজাত দেওয়ার পরে ওই লোকটা যে কোরআন শরীফটাকে দেখে চুমা দিচ্ছে, কোরআন শরীফটাকে হাতে নিয়ে চুমু দিচ্ছে। আরেক লোকে বলতেছে, তুমি কোরআন শরীফ তো হইতে আর না, তাইলে এটা ধরছো কিনলে? প্রত্যেকদিন দেখি তুমি কোরআন শরীফ এটা ধরো। একটা লোক প্রতিদিন সকালবেলা ফজরের পরে কোরআন খুলে বসে থাকতো, আর কোরআনের হরফ গুলার মধ্যে আঙ্গুল বুলাতো, দেখে দেখে বুলাতো। প্রত্যেক দিন এভাবে যাচ্ছে। হঠাৎ একদিন তার ছেলেগুলো বলল,
ও আমার বাবা, আপনি তো কোরআন পড়তে জানেন না, আপনি তো কোরআনের অর্থ বুঝেন না, আপনি কেন এই কোরআনটা প্রতিদিন খুলেন আর দেখেন এর মধ্যে আঙ্গুল বুলান? বাবা উত্তরে দিল, ও বাবা, আমি তোমার এই কথার উত্তরে দিতে পারবো না, তবে আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, ওই কাজ তুমি মনোযোগ সহকারে করো। ছেলে বলল, কি কাজ? বলছে, তুমি যে মাছ ধরো, মাছের যে ডুলি আছে ওই ডুলিটা নিয়ে আসো, তার মধ্যে 2টা কয়লা রাখো, ওই কয়লাগুলোকে সাগরের মধ্যখানে নিয়ে যাও, নিয়ে তোমার ওই ডুলিটার ভিতরে ভালো করে একটা জাকা দাও, জাকা দিয়ে আবার আসবে। এইভাবে ছেলে 1 দিন 2 দিন 3 দিন গেল, বলল, ছেলে রে আমার কয়লাগুলো দে। ছেলে বলল, বাবা এই টুকরির ভিতর তার কোনো কয়লা নাই, আর কোনো ময়লা নাই, আর কোনো কিছু নাই। বাপ উত্তর দিল, বাপরে, এইভাবে আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি এই কোরআনটাকে পড়তে পারবে না, এই কোরআনের হরফের দিকে তাকিয়ে থাকবে, হাত দিবে, আমি আল্লাহ তাআলা ঠিক একেভাবে তার অন্তরের সমস্ত কয়লাগুলো পরিষ্কার করে দিব। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? কোরআন পড়তে না পারলে কোরআনটা ধরে শুধু দেন। হাদিসের মধ্যে এসেছে, তুমি কোরআন যদি পড়তে না পারো, এই কোরআনের দিকে তাকাও, সওয়াব আছে। এই কোরআনটা ধরো, সওয়াব আছে। এই কোরআনটা শোনো, সওয়াব আছে। এই কোরআনটার দিকে তাকিয়ে তোমার চোখের পানি ফেলে দাও, আল্লাহ তাআলা তোমাকে রহমত দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমি বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি যেমন করে হোক, যেইভাবে হোক, আমার প্রশংসা জ্ঞাপন করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বরের সূরা কাহফের রব্বুল আলামিন কত সুন্দর করে রব্বুল আলামিন 109 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই দুনিয়ার সমস্ত কিছু নয়, 7টা মহাসাগর, সমস্ত সাগরের পানি যদি তুমি কালি করো, আর তামাম জগতের মধ্যে যত গাছ আছে সবগুলোকে যদি কলম করো, তারপরও আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে তুমি শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি কথা বলতেছে, বান্দা 7 সমুদ্র নয়, তামাম পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে সব সমুদ্রের পানি, নদী বলো, খাল বলো, বিল বলো, সমস্ত পানি যদি তুমি একসাথ করো, আর তামাম জগতের সব গাছগুলোকে তুমি যদি একসাথ করো, তাহলেও আমার প্রশংসা জ্ঞাপন করে তুমি শেষ করতে পারবে না। এবারে আল্লাহ তাআলা বলতেছেন কত সুন্দর করে, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ বলতেছেন, ওই কালি শেষ হয়ে যাওয়ার পরে যদি পুনরায় তুমি আবার ওয়ালাউ যিনা বিমিসলিহি মাদাদা, তার সমপরিমাণ যদি আরো 7টা সমুদ্র নিয়ে আসো, আরো গাছ নিয়ে আসো, যা কিছু আছে সব নিয়ে আসো, এইভাবে কিয়ামত পর্যন্ত যদি তুমি করতে থাকো, তারপরেও আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। কি আল্লাহ দিয়েছে দেখে, সেই আল্লাহ তার রব্বুল, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতেছেন দেখেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। ওগো নবী, আপনি তাদেরকে বলে দিন, আমি তোমাদের মতোই মানুষ। ও নবী, আপনি তাদেরকে বলে দিন, যে সমস্ত লোকগুলো আপনাকে নিয়ে তক্র করে, বিতর্ক করে, ঝগড়া ফাসাদ করে, নবী কি মাটির তৈরি না নূরের তৈরি, আপনি তাদেরকে উত্তর দিয়ে দিন, আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহু আকবার। আর আমরা তক্র করি, নবী নূরের না মাটির, তক্র করি না। এবারে আল্লাহ তাআলা কি বলছেন, শুধু বলো, মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। শুধু তফাৎ হচ্ছে এটা, আমি নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আছে, সেই ওহীর মধ্যে বলা হয়েছে তোমাদের রব শুধু কয়জন, আল্লাহ কয়জন। আমি কিন্তু গত সপ্তাহ বলছি, আলোচনার বাকি অংশ বলবো। আমাদের রব কয়জন, নাম কি?
আল্লাহ আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের একবারে শেষের দুইটা আয়াতের মধ্যে বলছেন, বান্দারে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও আমি শুনি, রহমান বলে ডাক দাও আমি শুনি, মালিক বলে ডাক দাও আমি শুনি, রজ্জাক বলে ডাক দাও আমি শুনি। আমার সুন্দর সুন্দর নাম আছে, যেটা মন তোমার চাই সেটা ধরে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাক শুনবো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায়, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসে কুরসি যাকে বলা হয়, আবু হুরায়রার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দার অন্তরে বান্দা আমাকে যেমন ভাবে কল্পনা করে আমি তার কাছে তেমন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যেমন মনে করবেন আপনার কাছে আল্লাহ তেমন। আপনি যদি আল্লাহকে উচ্চ মর্যাদার আসন দেন, আল্লাহ আপনার কাছে উচ্চ মর্যাদাশীল। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমার জিকির করো আমিও আল্লাহ তোমার জিকির করি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমার কাছে আজকে আলোচনা করতে কিরকম কিরকম মনে হবে, আপনাদেরও মনোযোগ নাই, আমার কাছেও কিরকম লাগতেছে বুঝতেছি না। মসজিদে ঢুকার পরে প্রথমে গোর দিকে তাকায় একটু কষ্ট পেয়েছি, এরপরে মুসল্লিদের একটু মনোযোগটা কম, মনোযোগ একটু দেন, বুঝার চেষ্টা করেন। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো নবী, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যারা আমি আল্লাহর সাথে দেখা করার জন্য আশা পোষণ করে, আমি আল্লাহর সাথে মোলাকাতের আশা করে, হাসরের ময়দানে আমি আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করে, তারা যেন আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক না করে। কারণ আমি আল্লাহ হচ্ছি কয়জন? একজন, আমার আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি সব কাছে প্রশংসা করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি আমাকে চিনার জন্য চেষ্টা করো, তুমি যদি আমাকে বুঝার জন্য চেষ্টা করো, সূরা মাইদা 5 নম্বরের সূরা মাইদার আল্লাহ তাআলা 105 নম্বর আয়াতে কত সুন্দর করে কথাগুলো বলে দিয়েছেন, বান্দারে তুমি যদি তোমার নিজেকে চিনো তাহলে আমি আল্লাহকে চিনা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি কিভাবে আপনাকে চিনবেন? আপনার ভিতরের আত্মার দিকে আপনি তাকান, চোখের দিকে তাকান, আপনার হাত পায়ের দিকে তাকান, আপনার জবানের দিকে তাকান, তাহলে আপনি আল্লাহকে চিনা একবারে সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবারে আল্লাহ তাআলা দেখেন বান্দাকে কি বলতেছেন, বান্দা তুমি তোমাকে দেখার পরে তুমি 4টা জিনিস নিয়ে বেশি গবেষণা করো। ওই 4টা জিনিস নিয়ে যদি তুমি গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য সহজ হয়ে যাবে। এবারে আপনি জিজ্ঞেস করতে পারেন, আল্লাহ গো ওই 4টা জিনিস কি? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 88 নম্বর সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, দেখেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাআলা বলছেন 4টা জিনিসের প্রতি তোমরা গবেষণা করো, 4টা জিনিসের প্রতি তোমাদের গবেষণা বাড়িয়ে দাও। 1 নম্বরে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন পানির প্রতি, ওটের প্রতি তোমরা গবেষণা করো। তারপরে রব্বুল আলামিন বলছেন ওই আসমানের প্রতি গবেষণা করো, মহাকাশ নিয়ে গবেষণা করো। তারপরে রব্বুল আলামিন বলছেন তোমরা ভূগর্ভস্থ নিয়ে গবেষণা করো। তারপরে রব্বুল আলামিন বলছেন নৃতাত্ত্বিক এই মৃত মাটিটাকে নিয়ে তোমরা গবেষণা করো। তাহলে তোমরা আমি আল্লাহকে চিনা একবারে সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার।
এবারে আপনি বলতে পারেন, হুজুর আমি কিভাবে উট নিয়ে চিনব? সামনের কাতার ফুরা করেন, সামনের কাতার। একবার বলছি সামনের কাতার ফুরা না করে আপনার পিছনে কেন বসে থাকেন? যে আসবে সে পিছনে বসবে, কারোর জন্য তো জায়গা রাখার জায়গা নাই। মসজিদ, মসজিদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে সর্বপ্রথম আসবে সে ওই জায়গায় বসবে, কিন্তু মসজিদে কারোর জন্য জায়গা রাখা যাবে না। তবে সামনের কাতারের ফজিলত এত বেশি, যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে মসজিদে এসে সামনের কাতারে বসতো। মানুষ মনে করে পিছনে বসি তাড়াতাড়ি চলে যেতে পারবো, এই একটা চিন্তা থাকে। এবারে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন, ও গোলাম, আর সর্বপ্রথম তুমি যদি আমাকে চিনতে চাও, ওই উট নিয়ে গবেষণা করো, ওই উট নিয়ে চিন্তা করো। কি জন্য তুমি চিন্তা করবে আমার আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন। দেখেন, একটা উট আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, 53 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে উট বাঁচতে পারে। আল্লাহু আকবার। আপনি দেখেন, ও 53 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে মরুভূমির বুকে হাঁটা চলা করতে পারে, একটুও কষ্ট হয় না। আবার মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যেও ওর জীবন যাপন করতে পারে। আল্লাহু আকবার। এই উট নিয়ে গবেষণা করলে দেখা যায়, উট নিয়ে গবেষণা করলে আপনি দেখবেন মরুভূমির বুকে উট একটানা 6 মাস কোনো খাবার পানি ছাড়া জীবন রক্ষা করতে পারে। আপনি উট নিয়ে গবেষণা করলে দেখতে পারবেন এই উটটা মরুর বুকে কাঁটা কাকতসা সমস্ত কাঁটাগুলো চিবিয়ে খেয়ে ফেলতে পারে। আল্লাহু আকবার। আবার এই উটটা এমন একটা উট আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই উটটা তার কণ্ঠনালীর ভিতরে পানি জমিয়ে রাখতে পারে। আল্লাহু আকবার। এই উট কিভাবে পানি জমিয়ে রাখে, এই উট সম্পর্কে গবেষণা করে মানুষ বর্তমানে ফ্রিজ আবিষ্কার করেছে। আল্লাহু আকবার। একজনেরও জবান বাইর হয় না। আমি আল্লাহু আকবার বলি, আপনারা কিছুই বলেন না কেন? চুপ করে থাকেন কেন? একদিন বলছি আল্লাহু আকবার বলেন না, গুনাহ হবে নাকি? গুনাহ হলে বলিয়েন না, এটা মসজিদ সবে তো নাকি? আবার উটের দিকে যদি আপনি লক্ষ্য করেন, 120 কেজি নয়, 120 কেজি থেকে 220 কেজি পর্যন্ত উট তার বাহনে কান্দে ভর করে হেঁটে শত শত মাইল পার হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এবারে আপনি মানুষের দিকে তাকান, আমার আল্লাহ তাআলা বলছেন মানুষ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি সহ্য করতে পারে না। কত ডিগ্রি? 37। আর উট 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে। গবেষণার মধ্যে এসেছে পানি জাতীয় স্তন্যপায়ী পানিগুলো মাত্র 37 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে না। যদি 38.5 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়, তাহলে ওই মানুষের শরীর থেকে আল্লাহ তাআলা বলছেন এই শরীর থেকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যায়। আর যদি 40 ডিগ্রি হয়ে যায়, তাহলে মানুষের কিডনি নষ্ট হয়ে যাবে, এবং কি মানুষের লিভার নষ্ট হয়ে যাবে, খাদ্যনালী নষ্ট হয়ে যাবে, পাকস্থলী নষ্ট হয়ে যাবে। আর এবারে চিন্তা করেন, একটা উটের প্রতি আপনি গবেষণা করলে আপনি কাকে চিনতে পারবেন? আল্লাহকে চিনতে পারবেন। আজকে আমরা আল্লাহকে চিনার চেষ্টাই করি না। আমরা চিনি কাকে বলেন চাই? আমরা চিনি কাকে? নেতাকে। হ্যাঁ, আল্লাহকে চিনি না, মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা বলে জাতি এখন। এবারে দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন। কুরআনুল কারীমের 71 নম্বর সূরা নূহ, আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলছেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। মানুষ রে, ও মানুষ, তোমরা কি আমি আল্লাহর কাছে মর্যাদা পাওয়ার আশা করো না, নাকি ওই সমস্ত নেতাদের পিছনে মর্যাদা পাওয়ার আশা করো? আল্লাহ বলতেছেন, মানুষ তুমি তো আমার কাছে মর্যাদা পাওয়ার আশা করো না, আমার কাছে সম্মান পাওয়ার আশা করো না, তুমি তো সম্মান পাওয়ার আশা করো দুনিয়ার নেতাদের কাছে। নেতাদের কাছে না? আমি কি ভুল বলছি? অস্বীকার করেন। 51 নম্বর 22 নম্বর সূরা হজের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা কত সুন্দর করে কথাগুলো বলছেন। আবার রব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 44 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে আপনাদের কথাগুলো। আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এতে কি আমার লস হয়েছে? ফজরের সময় ছিল না? মুসল্লি ভালো ছিল না? এক কাতার এবং আরো পিছনের কাতার হয়েছে না?
তাইলে এটা কি ভালো দিক না খারাপ দিক? হ্যাঁ, ভালো দিক। তাইলে ভালো দিক যদি পেতে হয় আপনাকে মান সম্মানের আশা করতে হবে কার কাছে? আপনি তো আল্লাহর কাছে আশা করেন না, করেননি? আল্লাহর কাছে আশা করেননি? হ্যাঁ, এবারে দেখে তাআলা বলছেন, বান্দারে তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? কার গোলামি? আল্লাহর গোলামি। এই আল্লাহ সৃষ্টি করার কারণ হচ্ছে তার ইবাদত করা, তার দাসত্ব করা, তার প্রশংসা জ্ঞাপন করা, তার আনুগত্য করা। কিন্তু মানুষ আল্লাহর আনুগত্য করতে নারাজ। নারাজ না? কে করেনি আনুগত্য? এখন জামাত কয়টা? 30-এ। আচ্ছা, 1 মিনিট লেট হলে সমস্যা নাই, যেহেতু ইমাম সাহেব আসছে। আমি বলি ফজরের সালাত বর্তমানে 6টা 3 পর্যন্ত ওয়াক্ত থাকে। কত? 6টা 3 পর্যন্ত সময় থাকে। হ্যাঁ, এবারে আপনি দেখেন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, মানুষ এমন একটা প্রাণী, মানুষ শত্রুপন্ত জানোয়ারের চাইতেও একবারে নিকৃষ্ট। কাদের সাথে তুলনা করছে? বাল্লুহুম আদাল, বরঞ্চ তারা জানোয়ারের চাইতেও জানোয়ার, জানোয়ারের চাইতেও জানোয়ার মানুষগুলো। কেন? কারণ হচ্ছে তারা আল্লাহর কাছে প্রশংসার আশা করে না, তারা প্রশংসার আশা করে দুনিয়ার পাতি নেতাদের কাছে। কিসের কাছে? তাফসীরের মধ্যে আমি এই আয়াতের তাফসীর দেখতে গিয়ে আমি অবাক, কিরা এখানে নেতাদের কথা কেন আসলো? নেতাদের কথা কেন আল্লাহ বলে দিল? তাফসীরকারকরা বলছে এই জন্য যে আমরা যখন কারো পিছনে ঘুরি সবচেয়ে বেশি প্রশংসা জ্ঞাপন করি তার, নাকি? যার পিছনে ঘুরি তার প্রশংসা জ্ঞাপন করি না? কেউ কথা বলে? হ্যাঁ, এখনো আমরা প্রশংসা জ্ঞাপন করি। আপনি দেখেন না, গত কয়েকদিন আগে, ঠিক আছে নি, যারা বাদ পড়ে গেছে তাদের অনুসারীরা জ্বালাপোড়া করছে না? হ্যাঁ, মানুষ মারছে না, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে না, আগুন লাগাইছে না? তাইলে আল্লাহর কথার সাথে কি ভুল আছে? ভুল আছে? আল্লাহ তাআলা বলছেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তারা এমন সব মানুষের পিছনে ঘুরে আল্লাহ তাআলার মর্যাদা পাওয়ার আশা তারা করে না। তারা ওই সমস্ত নেতাদের পিছনে ঘুরে যারা দুনিয়ার এমন এক সমস্যা তৈরি করে, যারা মানুষদেরকে আলোর পথ দেখাতে নারাজ, তারা মানুষদেরকে আল্লাহ তাআলার হুকুম থেকে গাফেল করে রাখে, এমন সব নেতার পিছনে তারা ঘুরেনি। ঘুরেনি? আমি তো একটুও বলি না, বলছে কে? আল্লাহ। কে বলছে? আল্লাহ এসান। আমি মিথ্যা কথা না, আমি কোরআন শরীফ আপনাকে তুলেছি। ইয়েন তুলেছি না আমি? আপনি তো দেখছেন আমি কোরআন শরীফ ইয়েন তুলেছি, কোন আমি নিয়ে এসেছি। এই আল্লাহর কোরআন কোন ব্যস্ত নাই। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা কাইফা খুলিকাত। বান্দারে ওটের দিকে তাকা, আমি আল্লাহকে চিন, আমি আল্লাহ কেমন বুঝার চেষ্টা কর। আল্লাহকে বুঝতে নারাজ, বুঝেনি মানুষ, বুঝে না। আল্লাহর কথা মানতেও চায় না মানুষ, চায়নি। কথা হচ্ছে কি, দরকার কি, আল্লাহকে মানে কি করব, আল্লাহ আর কি করবে আমাদেরকে, এরকম না? হ্যাঁ, মরলেই তো তখন হবে, মরি যাই তারপরে আর কি হবে, সে যাক না। কোরআনের মধ্যে এইভাবে কথাগুলো এসেছে। কিছু মানুষ মনে করে এই দুনিয়ার জীবনটাই আমার জন্য শেষ, মৃত্যুর পরে আমার কোনো হিসাব নিকাশ। 75 নম্বর সূরা কিয়ামের মধ্যে কথাগুলো আল্লাহ বলছেন। কিছু মানুষ আছে তারা ধারণা করে, অনুমান করে এই দুনিয়ার জীবনে মৃত্যুবরণ করলে আমাকে আর কখনোই হিসাব দিতে হবে। ইনশাআল্লাহ হিসাবের ব্যাপারে মৃত্যুর পরে মানুষ 9টা জিনিসের জন্য আফসোস করবে। আগামী জুমা যদি বাঁচি থাকি এই 9টা জিনিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এবারে আপনি দেখেন আমার আল্লাহ তাআলা বলছেন কি 2 নম্বর আয়াতে, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। মানুষ কি ওই আসমানের দিকে তাকায় না? কিভাবে আমি আল্লাহ ওই আসমানকে সাজিয়েছি। আল্লাহু আকবার। আসেনি কোনো খুঁটি? কোনো খুঁটি আসেনি? আসেনি কোনো খুঁটি? আসে নাই। আল্লাহ তাআলা ৭৮ নম্বর সূরা নাবার 12 নম্বর আয়াতে বলছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ও বান্দারে, আমি কি ওই 7টা আসমান এমন শক্তভাবে আমি আল্লাহ তাআলা স্থাপন করি নাই
সিদাদা শক্তভাবে, সাবা সাতটা আসমান আমি আল্লাহ কি শক্তভাবে মজবুত ভাবে বানাই নাই। এটা যেটা দেখা যায় এটা আকাশ তো, এটা শূন্য। এটা কি শূন্য? শূন্য। এটা আকাশ না, এটা শূন্য। এটা কি আকাশ, আরো লক্ষ কোটি মাইল উপরে উপরে। এবারে আপনি বলতেছেন আল্লাহ আপনি ওই আকাশকে কিভাবে বানিয়েছেন? আল্লাহ তাআলা 67 নম্বরে সূরা মুলুকের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আমি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তুমি একটুও খুঁত দেখতে পারবে? কথা বুঝেন? ইমাম সাহেব আসছে, সব শুনে দেখেন, আমার দিকে দেখেন। আমি সপ্তাহে একদিন আসি। কয়দিন আসি? আমি আলোচনা করতেছি, আমার দিকে মনোযোগ দেন। এবারে দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে কথাগুলো সূরা মুলুকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছেন ও বান্দা, ওই 7টা আসমান কি আমি সৃষ্টি করি নাই? ওই আসমানের মধ্যে কোনো ফাটল আসেনি? কোন অন্তি পড়ি যাননি, ভাঙ্গি যাননি? তাইলে আমার একটা জিনিস কল্পনা করেন, আল্লাহ তাআলা 4টা জিনিস নিয়ে গবেষণা করার জন্য বলছে। 1 নম্বরে ওট, 2 নম্বরে হচ্ছে ওই আসমান মহাকাশ। কি 1 নম্বরে প্রাণীদেরকে নিয়ে, 2 নম্বরে মহাকাশ নিয়ে আল্লাহকে চিনার জন্য। এবারে আপনি আসেন, ওই আসমান কি পড়ে যায়নি? যায় না। ওই আসমানের উপরে কত ভারী ভারী জিনিস আছে আপনি কি সেটা জানেন? একটা সূর্য সারা পৃথিবী 33 লক্ষ বার। ওই পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে রাখা হয় মাত্র একটা কোণ ফুরবে। আল্লাহু আকবার! কত বড় সূর্য! আবার ওই সূর্য না, ওই সূর্যের মধ্যে যে গ্যালাক্সি গুলো আছে, মিল্কি ওয়ে গুলো আছে, সেইগুলো সূর্য থেকে আরো কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার! সেগুলো কোথায় আছে? আসমানে। কোথায়? ওই আল্লাহকে চিনা আমাদের জন্য খুব কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। কি হয়? আমি গত সপ্তাহ বলছি, বিয়ে শাদী করাইতে গেলে এমন ভাবে খোঁজ নে, মাইয়ার দাদার বংশ কিরকম ছিল, নেই না? নেইনি? তাইলে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে পাঠাইছে, ওই আল্লাহ তাআলাকে জানো না কেন? হ্যাঁ, ওই আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখো না কেন? এবারে আপনি দেখেন, আপনি বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা এই আসমানকে কি কি দিয়ে সাজিয়েছে? আমার আল্লাহ তাআলা 71 নম্বর সূরা নূর আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলছেন, আলাম তারাম কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। ও বান্দা, তুমি আরেকটা বার ওই আসমানের দিকে তাকাও না, কিভাবে আমি আল্লাহ তাআলা এই আসমানকে সৃষ্টি করেছি, তার মধ্যে একটুও কোনো ফাটল নাই। আসেনি? আপনার এই বিল্ডিং এর মধ্যে ফাটল আসেনি? আসেনি? আপনি যদি 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 10 তলা করেন, যত বেশি ভবন আপনি করবেন বাড়াবেন উপরের দিকে, মাটি তত বেশি পরীক্ষা করতে হবে। পরীক্ষা বিহীন যদি আপনি ঘর করেন, তাহলে আপনার ঘর যেই কোনো টাইমে শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, আপনি এবারে আপনাকে বলতেছেন আল্লাহ আপনি আসমানকে কি দিয়ে সাজিয়েছেন? কোনো কিছু আসেনি। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা কি ওই আসমানটাকে আমি আল্লাহ তাআলা কি চাঁদ দিয়ে তৈরি করি নাই? আল্লাহু আকবার! কইতেন না মনে? চাঁদ দেন, রাতের আধারে চাঁদ দেখা যায়নি? দেখা যায়নি? চাঁদে কি দে? আলো দে। কি দে? নূর, আলো। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াজআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ তাআলা দিনের বেলায় একটা সূর্য দিয়েছি, সেটা হচ্ছে প্রদীপ। কি? উত্তপ্ত। কি? সিরাজাও, উত্তপ্ত একটা প্রদীপ দিয়েছি। ওই প্রদীপের তাপমাত্রাই তোমাদের শাকসবজিগুলো হয়। আল্লাহু আকবার! না অন্য কোনো সাহায্যে? এবারে আল্লাহ তাআলা সূরা মুলুকের দিকে আবার কি বলতেছেন দেখেন, সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর।
বান্দারে, তুমি যদি বারবার তোমার দৃষ্টিটা আমার সৃষ্টির দিকে তাকাও, তোমার চোখটা দিয়ে যদি আমার সৃষ্টিগুলো দেখো, তুমি একটুও কোনো ফাটল দেখতে পারবে না, বেশ কম দেখতে পারবে না। এই আয়াতের তাফসিরে একটা ঘটনা মনে পড়ে গেল। তাফসিরের ভিতরে এসেছে, এক ব্যক্তি শুই শুই আল্লাহকে বলতেছে বটগাছতলে। কোন গাছতলে? বটগাছতলে। আল্লাহ, তুমি বলছো খলাকর রহমান, তুমি তো সৃষ্টি করেছো রহমান, তুমি আল্লাহ বলেছো ফি খলকির রহমান মিন তাফাউদ, তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই, কোনো ভুল নাই। আল্লাহ, তুমি কাটল গাছে ছোট্ট একটা গাছ, কাটল গাছে কাঁঠাল দিয়েছো ছোট্ট পাতা, আর তুমি এত বিশাল আম গাছে আম দিয়েছো, আমার দুঃখ নাই। কিন্তু তুমি আল্লাহ এত বিশাল একটা বট গাছে কেমনে ছোট্ট ছোট্ট ফল দিলা? প্রশ্ন আসে না? এত বিশাল। যখন হঠাৎ করে ওই লোকটা শুইল, শোয়ার পরে যখন নাকের মধ্যখানে একটা বট পড়লো, সে বলল, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমি বুঝে গেছি তুমি কেমন আল্লাহ। যদি কাঁঠালটা তার নাকে পড়তো, বাঁচতো? তাইলে আল্লাহ কেমন বুঝেন? আল্লাহ আপনার সব গতিবিধি জানে, জানে না? জানেনি? হ্যাঁ, তাইলে আল্লাহ আপনার চালচলন জানেনি? জানে, সব কিছু জানে। কিন্তু দুঃখ একটাই, দুঃখ আল্লাহ হুকুম আমরা পালন করব না। এটাই হচ্ছে আমাদের কথা। এবারে আপনি দেখেন 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, মানুষ কি ওই পাহাড়গুলোর দিকে তাকায় না? ওই পাহাড়গুলোকে কিভাবে আমি আল্লাহ তাআলা জমিনে প্যারাগ হিসাবে গেঁথে দিয়েছি। আল্লাহু আকবার। আপনি দেখেন, জমিনে যদি এই পাহাড়গুলো না থাকতো, কোরআনের অন্য জায়গায় এসেছে এই জমিনটাকে আমি প্যারাগ হিসাবে গেঁথে দিয়েছি। যদি এই জমিনে এই পাহাড়গুলো না থাকতো, এই যে ভূমিকম্প হয়, আয়লা হয়, সিডর হয়, তাহলে জমিনগুলোর সাথে ঢলে ঢলে সব কিছু ধ্বংস হয়ে যেত। আগামী সপ্তাহ থেকে আমি আসবো না, আমি বিরক্ত হয়ে গেছি। প্রথমে বলছি আলোচনা করতে বসছি, আমার মন আগাই নাই আপনাদের এখানে আজকে আলোচনা করতে। তারপর আপনারা বারবার, আমি বারবার চেষ্টা করতেছি আলোচনাটা গোছাইতে, আপনারা আমাকে বারবার বিরক্ত করতেছেন, বারবার বিরক্ত করতেছেন। আমি আপনাদেরকে বলছি, এটা আমার একদিনের পড়াশোনা না, একদিনের পড়াশোনা দিয়ে আমি আলোচনা করতেছি না। আপনারা যারা পড়েন বুঝেন, একদিনের পড়াশোনা না। আমি আয়াতগুলো বারবার ভুলে যাচ্ছি। আমি আসমান সম্পর্কে 26টা আয়াত পড়ছি, আমি 2টা আয়াতও বলিনি। দৃষ্টি নিবন্ধন আমার দিকে করেন না, আলোচনাগুলো বুঝেন না, মানলে মানেন, না মানলে নাই। আমার তো এত জোর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা 68 নম্বর আয়াতে বলছে, ও হাবিব আপনি দাওয়াত পৌঁছিয়ে দেন, মানলে মানক, না মানলে নাই, আপনাকে আমি চৌকিদার বানাই নাই। এভাবে আল্লাহ বলছে। আমি কি চৌকিদার নেই? রাসূলকে আল্লাহ তাআলা বলতেছে, আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি, মানলে মানেন, না মানলে নাই। এরপরে মসজিদের সভাপতির আর দোষ হইতো না, কমিটিরও আর দোষ হইতো না। দোষ হইব কার? হুজুরের দোষ হইব। হুজুরের দোষ হইব কেন? যারা মানেন, যারা মানতো না তার গো দোষ, হুজুরের দোষ নাই। হুজুরের দোষ আসেনি। আমনে করে যা জানাই দিবার দরকার আমি তো জানিয়ে দিচ্ছি নাকি? হাসরের ময়দানে তো বলতে পারতেন না, হুজুর আমরা এই জিনিসটা জানি না, এই হুজুর আমগরে বলেন, আল্লাহ তারা ধরেন না, ধরেন আমগরে বলেন, এটা তো বলতে পারতেন না। ও আল্লাহ, আমি এই কোরআনটা আমার সামনে রাখি, আমি কথা বলি না, অন্য কোনো কিছু রাখি। হ্যাঁ, আমার ডায়েরির মধ্যে আমি নোটগুলো করি। আল্লাহ কোরআনে বলছে তুমি নোট করো, যখন কোথাও কথা বলবে তুমি নোট করে হিসাব মাফিক, হিসাব মোতাবেক তুমি কথা বলবে, বেশ কম কথা বলতে পারবে না। তাইলে এখন আপনাদের কারণে আমি বারবার, আজকে মাইকটাও আমার কাছে বিষাক্ত মনে হইতেছে। ওরা জানেননি, মাইকটাও আমার কাছে বিষাক্ত মনে হইতেছে। আমি বুঝতেছি না, মাইকের আওয়াজটা আমার কাছে কেমন কেমন আজগুবি মনে হইতেছে। আমি দাঁড়াইছি এর আলোচনা করতে, আলোচনার একটা জোশ আছে। গত সপ্তাহ আপনার আলোচনা অনেকে শুনছেন, গত সপ্তাহের আলোচনার সাথে আজ মিলের আলোচনা। গত সপ্তাহ আপনারাও আমার সাথে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন না? আজকে আমার মনে হচ্ছে আমি কি বলতেছি আমি নিজেও জানি না। দোষটা আমার, দোষটা হচ্ছে আমার। আমি কেন আপনাদেরকে এইগুলো বলতেছি? ওই যে নানার বাড়ির কিচ্ছা গল্প বলতাম, হ্যাঁ হ্যাঁ হুজুর ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বলছেন, ওইটাই ঠিক আছে আমাদের জন্য। আসলে মানুষ ভালো জিনিস চায় না, চায়নি ভালো জিনিস।
বর্তমানে আলু কোনো মানে তো 4 কেজিও 100 টাকা বেচন লাগছে, কোনো মানে 80 কেজিও বেচন লাগছে। মানুষ যায় কোনটার কাছে? 8 কেজির কাছে যায় না, কারণ 4 কেজির তো দাম বেশি, 8 কেজি তো 100 টাকার মূল্য। তাইলে ওইটার মধ্যে 8 কেজি আনার পরে আপনি 3 কেজিও পচা পড়েনি। এরপরে 3 কিসিম মালু থাকে, লাল থাকে, গোল্লাটা থাকে, ডায়মন্ডটা থাকে, 3 কিসিম মালু মিক্সার করে আমনে করে দে। আমাদের দশ হচ্ছে এইটা আম করে ওই হিডে দিতে হইব। আফসার ইয়ে কয় দে তোকে হ্যান্ডে দিলে হইতো না, তোকে হ্যান্ডে দিতে হইব, তোরা হ্যান্ডের মানুষ। এই জন্য আমার খুব কষ্ট হয়েছে, যেটা সত্যি কথা আপনারা বুঝতেছেন না। আমি আলোচনাটা করতে পারতেছি না, আমার মুখ দিয়ে আলোচনাটা বাইর হচ্ছে না। আমি গতকালকে প্রায় 11টা পর্যন্ত পড়াশোনা করছি। আজকে সকালে আপনাদের ইমাম সাহেবরা দেখছে আমি পড়াশোনা করি আসি, একটা কম্পিউটার দোকানে বসে আলোচনাগুলো সাজানোর জন্য। আমার মাদ্রাসার অনুষ্ঠান আছে, কিন্তু আপনাদেরকে আমি কি দিচ্ছি আমি নিজেও বুঝতেছি না। আমি তো আল্লাহর কাছে দায়ী থাকবো। আপনারা তো আমাকে একটা হাদিয়া দেন না, এই হাদিয়াটা তো আমি একটু জায়েজ করতে হবে। জায়েজ করা ছাড়া আমি যদি কিচ্ছা গল্প করি নিয়ে যাই তাহলে এটা হবে না। তো গুনার বাগী আমি হবো, আপনারা হবেন না, কারণ আপনারা তো আমাকে এখানে দাঁড় করাইছে, কারণ আমার দ্বীনের জ্ঞানের কোনো যোগ্যতা নাই। তারপর আমি দাঁড়াইছি আপনাদের খাতিরে, আপনাদের দোয়ায়। কিন্তু কথাগুলো একটু বলার সুযোগ আমাকে দেন। এবারে দেখেন আল্লাহ কি বলতেছেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। ও বান্দা, ওই পাহাড়গুলোর দিকে তাকাও, যে পাহাড়গুলোকে আমি আল্লাহ তাআলা এই জমিনের পেরেক হিসেবে গেঁথে দিয়েছি। কেমন পেরেক হিসেবে গেঁথে দিয়েছি? যদি ভূমিকম্প আসে 10 তলা 20 তলা বিল্ডিং পর্যন্ত ধসে যায়, কিন্তু এই ভূমিকম্প আসার সাথে সাথে এই জমিনটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, যাতে করে জমিন নড়াচড়া করতে না পারে, জমিনের কোনো ক্ষতি না হয়। সেই জন্য আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পেরেক দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ পেরেক দিয়েছি তোমাদেরকে বুঝার জন্য। কাদেরকে? মানুষকে বুঝার জন্য। আপনার রব কয়জন? একজন। একজনের বেশি রব নাই, একজনের বেশি রব নাই। যদি একজনের বেশি রব থাকতো তাইলে আগুন হয়ে যেত, হ্যাঁ হইতো না? মারামারি হয়ে যেত। আমারে কিনলে নমিশন দিচ্ছ, নমিশন কিনলে তুই নিছস, ফেরেশতার লগে মারামারি করতো নি? করতো না? ফেরেশতার লগে মারামারি করতো। আমরা তো অমুকের গ্রুপ করি, আমরা তো অমুকের গ্রুপ করি, তোমার গ্রুপ করি না। আমি কিন্তু আল্লাহর প্রশংসা জ্ঞাপনের আলোচনা করতেছি আজকে 2 সপ্তাহ, মনে আছে নি? ঠিক আপনি যদি ওই পাহাড় চট্টগ্রামের দিকে যান, খাগড়াছড়ি বান্দরবনের দিকে যান, আপনি দেখবেন পাহাড় আর পাহাড়। ওই পাহাড়গুলো এই জমিনের জন্য আল্লাহ নেয়ামত হিসেবে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি সূরা জিলজালের 2 নম্বর আয়াতের দিকে যান, আল্লাহ তাআলা বলছেন ওয়াখরাজাতিল আরদু আসকালা। এই জমিন কিয়ামতের সময় আল্লাহ তাআলা পাহাড়ের তলদেশে যে নিয়ামতগুলো রেখেছে, খনিজ পদার্থগুলো রেখেছে, সেগুলো উগরে দিবে। কি করে দিবে? ভূমি করে দিবে, বাহির করে দিবে। মানুষ বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা। কি হলো? কোন কারণে জমিন এমন করতেছে? আবার সূরা ফজরের মধ্যে বলছে ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ধাক্কার পর ধাক্কা দিবে। কিসের পরে? একটা ধাক্কা দেওয়ার পরে আরেকটা ধাক্কা দিবে, জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আবার আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালা। একটা ভূমিকম্পের পরে আরেকটা ভূমিকম্প আসবে, সেই দিন এই ভূমিকম্প থেকে বাঁচার কেউ আসেনি, সবাই মৃত্যুবরণ করতে হবে। এবারে আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই জমিনের দিকে একটু তাকাও, এই জমিনটাকে আমি কিভাবে সমতল করে দিয়েছি, এই জমিনটাকে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছি। সূরা নাবার মধ্যে বলছে আলাম নাজালিল আরদা মিহাদা। এইভাবে 10টা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই জমিনটা কি আমি তোমাদের জন্য বিছানা বানাই নাই? বানাই না? যদি এবর খাবর থাকতো, ধরেন ওস নিচ থাকতো, ঘর কি করতে পারতেন? পারতেন না। তাইলে আল্লাহ তাআলা বসবাসের উপযোগী করে দিয়েছে। এই জমিনের, এই পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি। সময় কত হয়েছে তাও বুঝি না, বইটা মনে হয়। দেখেন আল্লাহ তাআলা বলছেন সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। ও বান্দা, তোমার সামনে যে খাবারগুলি আছে সেই খাবারের প্রতি একটু চিন্তা করো। কিসের প্রতি কথা বলছে? খাবারের কথা। কিসের কথা? ফালইয়ানজুরিল ইনসান, মানুষ, হে মানুষ, ইলা তাআমিহি,
তোমার সামনে যে খাবারগুলো আসে সেইগুলোর প্রতি একটু তুমি দৃষ্টি দাও না, চিন্তা করো না কত প্রসেস করে, কত স্তর অতিক্রম করে তোমার সামনে খাবার আসে। আপনি ধান রোপণ করেন, প্রথমে জ্বালাটাকে আপনি পানি দিয়ে ভিজান ভাপ দেওয়ার জন্য, গ্যাস আসে, তারপরে জমিনে পালান, তারপরে ওই আগাছাটা আপনি উঠাই আবার জমিনে রোপণ করেন, ওই জমিন থেকে আল্লাহ কে বীজ দেয়? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, ও বান্দা তোমরা কি এই জমিনে বীজ বপন করো? এই জমিনের বীজ কি তোমরা বপন করে আসার পরে সেই সম্পর্কে কি কখনো চিন্তা করেছো? আল্লাহ বলছেন জমিনে যে বীজ তোমরা বিপন করো, রোপণ করো, এই যে শাক লতা তরুলতা গ্রীষ্মকালীন শাক সবজি আমরা খাবো, এইগুলো তো আমরা বীজগুলো মাটির মধ্যে ফালাই নাকি? এই বীজ সম্পর্কে আল্লাহ বলতেছে একটু চিন্তা করো, সেইগুলোর ফসল আল্লাহ বলতেছেন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ওই বীজ থেকে ফসল কি তোমরা বাহির করো না আমি আল্লাহ বাহির করি? তাইলে একটু চিন্তা করেন। এই জন্য আল্লাহ বলছেন খাবারের প্রতি, সামনে যে খাবার আসে এই খাবারের প্রতি যদি কেউ চিন্তা করে তাহলে সে চিনতে পারবে কাকে? ওই আল্লাহকে চিনা বড় সহজ। ওই আল্লাহকে আপনি আপনার লগের পাশের লোককে চিনা বড় কঠিন। কখন কি বলবে মতিগতি নাই, আসেনি? মতিগতি নাই, এক এক সময় এক একজন এক এক কথা বলে ফেলবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন আমি যা বলবো সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহু আকবার। আমরা সেটা মানতে নারাজ। ওই যে আল্লাহ তাআলা সূরা নূর 13 নম্বর আয়াতে বলছে মানুষ আমার কাছে মর্যাদার আশা করে না, মানুষ নেতার কাছে মর্যাদার আশা। ঠিক এইভাবে আমি যেভাবে কথাটা বলতেছি এই একইভাবে কথাটা এসেছে। আপনারা বলিয়েন না হুজুর নেতার কথা বলতেছি, একইভাবে কথাটা বলা হয়েছে। আবার সূরা ফুরকানের মধ্যে বলা হয়েছে 44 নম্বর আয়াতের দিকে যে মানুষ শোনে, কি করে? এই কান দিয়ে শোনে, এরপরে চোখ দিয়ে দেখে, দেখার পরে সেটা তারা মানে না। বালহুম আদাল, এরা হচ্ছে চতুষ্পন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি তো বলে দিচ্ছি এরা হচ্ছে বালহুম, মানে 8 প্রকার নামাজি বর্তমানে 8 প্রকার। আমার মনে প্রশ্ন জাগলো কিভাবে 8 প্রকার হয়? কিছু মানুষ, আমি শেষের দিক থেকে বলি, কোরবানির ঈদে নামাজে যায়, আছে না? কিছু মানুষ আবার রমজানের ঈদে যায়, আসেনি? কিছু মানুষ আবার শবে বরাতের নামাজে আসে, আসেনি? কিছু আবার লাইলাতুল কদরের রাতে নামাজে আসে, আসেনি? কিছু মানুষ আবার এমন নামাজে যায় যখন কেউ মৃত্যুবরণ করে সেই সময় তাকে নামাজ একত্র পড়তে হয় শর্মে। কিসে? শর্মে, আল্লাহর ভয় নয়। আবার কিছু ব্যক্তি আছে সপ্তাহে একদিন, কয়দিন? আবার কিছু আছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, তারাই আল্লাহর বান্দা, তারাই রহমানের। আমি রহমানের বান্দার আলোচনা করছি, আপনাদের স্মরণ আছে কিনা আমি জানি না। আল্লাহ আমাদেরকে